এক নেকি হইলেই পাস, জান্নাত অবধারিত। আল্লাহ পরীক্ষামূলক বলবে, যা কিয়ামতের মাঠে দেখ তোকে এক নেকি কেউ দেয় কিনা। তো আপন জনের কাছে ছুটতে ছুটতে যাবে, সবার কাছ থেকে নৈরাশ হয়ে যখন ফিরবে, এই বিশ্বাস নিয়া যে আমার জন্য দুজক অবধারিত। অপরিচিত একজন দূর থেকে ডাকবে, এদিকায়। কাছে যাওয়ার পরে বলবে, তোমার চেহারার এই দুরবস্থা কেন? আপন জনের কাছে বললাম, কোনো কাজ হলো না, তোমাকে তো চিনি না। বইলা তো দেখতে পারিস। তো রাগ হয়ে বলবে, একটা নেকি লাগবে, একটা নেকি। তারপর জান্নাত। তো জ্যাবের থেকে এক নেকি বাড়ি করবে আর বলবে, এক নেকির জন্য চেহারার এই অবস্থা, লো এক নেকি বাগেন থেকে। তো নেকি পাবে না যে আকাশের চাঁদ পাবে, খুশিতে আত্মহারা হয়ে দৌড়াবে। সমগ্র সৃষ্টিরও আগে যিনি আল্লাহর কাছে, সমগ্র সৃষ্টির আগে, এখনো সৃষ্টি তৈরি হয় নাই, কোন সৃষ্টি আল্লাহ তৈরি করেন নাই, তারও 1000 বৎসর আগে সূরা ইয়াসিন আল্লাহ তেলাওয়াত করছেন। ইয়াসিন আমাদের নবীজির নাম। 10টা নামের একটা নাম, যে 10টা নাম আল্লাহ নিজে রাখছেন। বন্ধু, আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, তারপরে আল্লাহ কসম খাইছেন কুরআনিল হাকিম, তারপরে আল্লাহ বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমাকে বলে, আল্লাহ গ্রামার ভুল করতে পারে না, আমি হয়তো পারি, আমরা হয়তো পারি, আল্লাহ গ্রামার ভুল করতে পারে না। আরবি গ্রামার হিসাবে বোঝা যায়, মনে হয় নবীজি ওই সময়ও আল্লাহর পাশে বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন বলতে পারে না, ইন্নাহু লামিনাল মুরসালিন বলতে হইতো। আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু, আপনি নবী হিসাবে প্রেরিত, কিন্তু আমি ওই তর্কে যাইতে চাই না যে কোন রূপে ছিল। কোন রূপে ছিল এটা আল্লাহ জানে, কিন্তু ছিল, কিন্তু ছিল সৃষ্টিরও 1000 বৎসর আগে। কেমন নবীর উম্মত আপনি? সৃষ্টিরও 1000 বৎসর আগে, সৃষ্টিরও 1000 বৎসর আগে। দুনিয়া তো জানতোই না, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানাইতেন তো দুনিয়া তো প্রশ্নের উত্তরই জানতো না। যখন মানুষ তৈরি করার পরে, রূহ তৈরি করার পরে, আল্লাহ রূহের জগতে আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটার জবাব মানুষের জানা ছিল না, না কোনো নবী রাসূলের জানা ছিল, না কোনো মানুষের জানা ছিল। সর্বপ্রথম যিনি আমাদেরকে শুনাইছেন, আমাদেরকে শিখাইছেন, যিনি আমাদেরকে জানাইছেন, সর্বপ্রথম যিনি চিৎকার দিয়ে উঠছে বালা, আর ওনার বালা শুনি না সবাই আমরা চিৎকার দিয়ে উঠছি বালা। যিনি আমাদেরকে এই প্রশ্ন জবাব শিখাইছেন, মুহাম্মাদুর কি? মুহাম্মাদুর, আরে বলেন না মুহাম্মাদুর, আবার বলেন মুহাম্মাদুর। এটা বারবার বলাইতেছি এই জন্য, এটা বলতে দেরি, 120 নেকি পাইতে আপনি দেরি করবেন না। আর যেইভাবেই বলেন নেকি পাইবে কি পাইবে না, এটা ওলামাদের ব্যাপার, আমার ব্যাপার না। কিন্তু আমি বলবো, যে বলবে মুহাম্মাদুর রাসূল, উনি কয় নেকি পাবে? 120 নেকি। কেন? কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সে কোরআন উচ্চারণ করছে, এই জন্য 12 হরফ 10 দিয়া পূরণ দিলে 120 নেকি পাবেন। এই জন্য পায়ে হাত দিয়া বলবো, যখনই নিজের নবীকে স্মরণ করবেন তো কমসে কম এইভাবে স্মরণ করেন, মুহাম্মাদুর 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 বলে। বাকিগুলা কি করবো না, আমি নিষেধ করতেছি না, কিন্তু ওটাতে সওয়াব কি হবে এটা আমি জানি না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন, এটার গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। এই জন্য বলতেছি, যখনই নবীজির নাম বলবেন কি বলবেন? মুহাম্মাদুর। আরে সবাই বলতে চায় না, এত কৃপণ আপনারা। মুহাম্মাদুর। এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, 1 নেকি দিয়ে। কয় নেকি? আপনি তো জানেন না আপনার দাম কত। আমার কাছে তো সময় নাই যে আমি সারা রাত ভরে আপনাদেরকে দাম শোনাবো। এই উম্মত তো নিজের দাম জানে না। 1 নেকি দিয়ে জান্নাতে যাবে এই উম্মত। কয় নেকি? কয় নেকি? 1 গ্লাস পানি দিয়ে জান্নাতে যাবে। কয় গ্লাস? এই গরমের ভিতর থেকে কেউ এই বাজারে নামলো পাশের থেকে, আর পিপাসায় কাতর হয়ে দেখলো পানের দোকানের সামনে পানি রাখা আছে, আর যায় 1 গ্লাস পানি পান করে ফেললো নাচিগাই। কিয়ামতের দিন যদি ও জান্নাতি হয় তা আল্লাহ এই দোকানদাররে ওর সামনে দাঁড় করায় দিবে। কোথায় যাও? ভাই জান্নাতে। 1 গ্লাস পানি পান করছিলাম, বদলা দিয়া যাও, বদলা। তোমাকে তো চিনি না, চিনি তো না, কবে পান করলাম? তো তর্ক বিতর্ক চলবে। আল্লাহ জিজ্ঞেস করবে কি হইলো? জানেন আল্লাহ পাঠাইছেন, কিন্তু উনি নিজেই পেশটা উনিই লাগাইছেন। তো জিজ্ঞেস করবে কি হইলো? 1 গ্লাস পানি পান করছিল, জান্নাতে যায় বদলা না দিয়া। তা আল্লাহ বলে দাও। তো আল্লাহ আমি চিনি তো না, কোত্থেকে দিব? আমি পান করছি, আমার মনে নাই, চিনি না। তো আল্লাহ ভিডিও কিরামান কাতিমিন থেকে ভিডিও নিয়ে সামনে ধরবে। এইবার দেখ। অনেকক্ষণ দেখার পরে বলবে হ্যাঁ মনে উঠছিল, প্রচন্ড গরম ছিল তো, বাসে এসিও ছিল না, পিপাসায় কাতর হয়ে নামছি, আর নাজিগেই পান করে ফেলছি। আল্লাহ বলবে বদলা দে। কোত্থেকে দিব? আমি তো আপনার থেকে নিয়ে যাইতেছি, কোত্থেকে দিব? আল্লাহ বলবে খুশবিয়া দিয়া আছি গাওয়াত খুলে জান্নাত। এর হাতে ধর আর একে জান্নাতে নিয়ে চল। 1 গ্লাস পানি দিয়ে উম্মত জান্নাতে যাবে। বিশ্বাস হয় না? 1 নেকি দিয়া যাবে। চলেন এটাও শুনায় দিই। 1 নেকি হইলেই পাস, জান্নাত অবধারিত। আল্লাহ পরীক্ষামূলক বলবে যা, কিয়ামতের মাঠে দেখ তোকে 1 নেকি কেউ দেয় কিনা। তো আপন জনের কাছে ছুটতে ছুটতে যাবে, সবার কাছ থেকে নৈরাশ হয়ে যখন ফিরবে, এই বিশ্বাস নিয়া যে আমার জন্য দুজক অবধারিত। অপরিচিত একজন দূর থেকে ডাকবে এদিকায়। কাছে যাওয়ার পরে বলবে তোমার চেহারার এই দুরবস্থা কেন? আপন জনের কাছে বললাম, কোনো কাজ হলো না, তোমাকে তো চিনি না। বইলা তো দেখতে পারিস। তো রাগ হয়ে বলবে 1টা নেকি লাগবে, 1টা নেকি। তারপর জান্নাত। তো জ্যাবের থেকে 1 নেকি বাড়ি করবে আর বলবে 1 নেকির জন্য চেহারার এই অবস্থা, লো 1 নেকি বাগেন থেকে। তো নেকি পাবে না যে আকাশের চাঁদ পাবে, খুশিতে আত্মহারা হয়ে দৌড়াবে, আল্লাহর সামনে যায় দাঁড়াবে। আর বাপ নিয়া বলবে বাপ, দেখেন না যুবক যতদিন যৌবন হয় নাই, লঙ্গির খবরও আসিল না, ঠিক না?
সত্য তো না ভুল? হ্যাঁ, লুঙ্গি কান্দে না মাথায় না পরনে। ঘুমে গেলে ঘুমের থেকে যখন উঠতো তো মা হাসতো আর বলতো তুমি কোথায়, লুঙ্গি কোথায়? কিন্তু এখন যুবক হইতে দেরি, রাস্তা দিয়ে হাঁটে, দেখেন ভাব কিরকম। মোটর সাইকেলে উঠলে ভাব আরো বেড়ে যায়, ঠিক না? আর যদি তালতো খালতো যদি মোটর সাইকেলের পিছে থাকলো তাহলে তো কোনো কথাই নাই, ফুল চার্জ, বিলকুল ঠিক না? ঠিক আমাদের স্বভাব এটি। পাইলে কি করে পাশ করার আগে একরকম, পাশ করতে দেরি, এখন আর কাউরে চিনে না। পাশের আগে মনে হয় যাকেই দেখতো ওর চেয়ে আপন ভাই মনে হয় আর কেউ নাই, ঠিক না? ও তো এক নেকি পায়া গেছে না, এখন কি কি পাশ। আল্লাহকে যা বলতেছে ফাইলটা লন না, আল্লাহ বলে ফাইলটা লন না মানে আপনি না পাঠাইলেন নেকি আনতে, নেকি নিয়ে আসছি তো আমার ফাইলটা দেখেন। আল্লাহ হাসবে আর বলবে, আল্লাহ তো জানে, বলবে নেকি তোকে কে দিল? কিয়ামতের মাঠে মনে হয় আপনি একলাই, আর কেউ নাই। আল্লাহ হাসবে আর বলবে যে নেকি দিছে ওরে ডেকে নিয়ে আয়। তো যা বলবে ভাই তোরে আল্লাহ ডাকে, এতক্ষণই তো ভালো ছিলাম, দূরে ছিলাম, নেকি দিয়া তো বিপদে পড়লাম, এখন তো সামনে যেয়ে দাঁড়াইতে হবে। তো যাবে, আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন এই মাঠে? তোর ভিতরে বাপ চলে আসবে, তো আমার আসি তো একটা, কি কামে লাগবো? আসি তো একটা, ভাবলাম কিয়ামতের মাঠে একটা নেকি নষ্ট করে কি লাভ, ওর কামে লাগতেছে লাগাই দিলাম। তা আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? তো যে পাশ হয়ে গেছে আল্লাহ ওকে বলবে খুশ বিয়া দিয়া আখি কাওয়াদ খলিল জান্নাহ, দুইজন দুইজনের হাত ধর আর জান্নাতে চল, আমার চেয়ে বড় দাতা আমি কাউকে হতে দিব না। যদি এক নেকি দিয়ে জান্নাতে যেতে পারে তো আপনার কাছে তো 120টা আছে। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন না তো বলবেন না কেন? কি বলবেন আজকের থেকে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের থেকে বাকিগুলা বলা বাদ দিয়ে দেন। আমার কথা মানেন, রাগ হয়েন না। আমি কিন্তু কোরআন দিয়া দিলাম, কোরআনের অক্ষর আল্লাহর রাসূল বলছেন প্রত্যেক হরফের বদলায় 10 নেকি। কোরআনে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবেন তো আজকের থেকে?